সবাইকে গুড মর্নিং। অনেক দিন পর একটা নতুন ব্লগ নিয়ে আসলাম, অনেক দিন পর একটা ডেলি ব্লগ নিয়ে আসলাম। প্রায় কমেন্টে আসছে যে কেন ডেলি ব্লগ আসছে না, কেন ডেলি ব্লগ আসছে না। তো তোমাদের সাথে শেয়ার করেছি কেন ডেলি ব্লগ আসছে না। তো ইচ্ছা হলো আজকে আবার একটু ডেলি ব্লগ করি। তো সবাই মিলে এত বলছো যখন, যাই হোক আজকে সকালটা শুরু হতে একটু দেরি হয়েছে। এখন বাজে 10টা, এখন আমি চা খাচ্ছি। আর আজকে চিনি আর আমি একসাথেই ঘুম থেকে উঠেছি। তো আমি ওদিকে চাটা গরম করলাম আর ওদিকে চিনির জন্য একটা ডিম সেদ্ধ বসিয়ে দিলাম। চিনি সকালবেলা একটা বিস্কিট খেয়েছে, তো ভাবলাম যে ততক্ষণ আমি চাটা খেয়ে নিই, চিনির ডিম সিদ্ধটা হোক। আর আমি চায়ের প্লেট নিয়ে কাপ প্লেট নিয়ে চলে আসলাম একদম ঘরে, কারণ আমি এই সকালবেলা উঠে না ঘুম থেকে উঠে কেমন যেন মাথাটা ঝিমঝিম করে, মনে হয় যেন একটুখানি বসে আরাম করে চা খেতে ভালো লাগে। তো সেই জন্য আমি খাটে বসেই চাটা খাই, সকালের চাটা। আর তারপরে চা খেয়ে ওদিকে চিনিকে নিয়ে আসলাম ওই ঘর থেকে। চিনি ছিল বাপির কাছে। আর অন্য দিন কী হয় যে ঘুম থেকে উঠেই চিনিকে মোজা পরিয়ে দিই, কিন্তু আজকে না চিনি একদম মোজা পরতে চাইছিল না, ঘুম থেকে উঠে একটু ঘ্যান ঘ্যান করে। তো সেই জন্য আমি আর জোর করিনি বেশি। তো বাপির ঘরে গিয়ে বাপির ব্ল্যাঙ্কেটের মধ্যেই ছিল বলে আর অতটা করিনি। তো এখন মোজাটা পরিয়ে দিলাম। আর চিনিকে জানো কালকে আমি আলতা পরিয়ে দিয়েছিলাম, তোমরা লক্ষ্য করেছো কিনা জানি না, চিনির পায়ে আলতা। তো আমি ভীষণ ভালোবাসি ওকে আলতা পরাতে। যাই হোক, তো তারপরে একটুখানি চুলটা আঁচড়ে দিলাম। আর আমার মেয়ে একদম সাজতে ভালোবাসে না জানো তো, চুল বাঁধা কি একটু মুখে ক্রিম লাগিয়ে দেওয়া কি টিপ পরানো আমার কাছে যেন একটা যুদ্ধের ব্যাপার। কিছুতেই এগুলো করতে চায় না, তবু জোরে মানে ধরে বেঁধে করাতে হয় এই কাজগুলো। আর তারপরে দেখো চলে আসলাম কাজ করতে, ঘরের কাজ করতে। প্রথমে ভাবলাম যে ব্রেকফাস্টটা করে নিই, তা মা তো বারবার বলছে ব্রেকফাস্ট করে ঘরের কাজ করো। তারপর ঘরের অবস্থা দেখে না আমার ব্রেকফাস্ট মাথায় উঠে গেছে যে ব্রেকফাস্ট পরে হবে, আগে আমি ঘরের কাজ করে নিই। তা প্রথমে ভাবলাম খাটটা গুছিয়ে নিই। এবার খাটটা যখন গোছাচ্ছি, গোছাতে গোছাতে দেখছি যে চারিদিকে কাজ, একটার পর একটা চোখে পড়ছে আর বলছে একটার পর একটা করেই যায়। আর ওদিকে আমার চিনিকে দেখো সারা ঘর এইভাবে ঘুরে বেড়াচ্ছে, আমাকে কি কোনো কাজ করতে দিচ্ছে? তোমরা দেখো তো। এই যে বলো যে ডেলি ব্লগ কেন আসছে না, কারণ ডেলি ব্লগ করতে না প্রচুর কি বলবো হেডেক নিতে হয়। একটা কাজ না 10বার করে করতে হয় আমাকে সব সময় মেয়ের জন্য। এবার একটা কাজ করছি তো সেই কাজটা এমনভাবে ঘেঁটে দিচ্ছে আমাকে আবার করতে হচ্ছে, কোনো কাজ সঠিকভাবে করতে পারছি না। বিছানাটা গোছানোর সময় দেখছিলে তো বারবার আমাকে ডিস্টার্ব করছিল, ওর দিকে বারবার নজর রাখতে হচ্ছিলো। তারপর যখন এই যে টেবিলটা গোছাচ্ছি দেখো আমাকে কিছুতেই গোছাতে দেবে না, এইভাবে করতে গিয়ে না অনেক দেরি হয়ে যায়। তো সমস্তটা সামলে ডেলি ব্লগ করা এখন আমার পক্ষে ওই জন্যই একটু টাফ হয়ে যাচ্ছে, মানে মেয়েকে নিয়ে। আর তারপর বারবার ট্রাইপডটা ফেলে দিচ্ছে, নিচে ছেড়ে দিলে বারবার ট্রাইপডটা ফেলে দিচ্ছে। আর এবার ট্রাইপডটা যদি ওর গায়ে লাগে একটা বড় রকমই আঘাত লাগবে, ওটা খুব ভারী হয়। তো সেই জন্য লাস্টে বাধ্য হয়ে কী করেছি, জুতোটা পরেই ওকে খাটে তুলে দিচ্ছি। ওটা ঘরে পরার জুতো তো সেই জন্য আমি খাটে তুলে দিচ্ছি, আমি খাটের ওপর যা করবি কর তুই। আর তারপর দেখো জামা কাপড়গুলো গোছাচ্ছি, সেখানেও বারবার আসছে, মানে ওর সাথে গল্প করতে হচ্ছে, কাজ করতে হচ্ছে এইভাবে। তো এইসব কাজবাজ শুরু হওয়ার আগে আমি চিনিকে ডিম সেদ্ধটা খাইয়ে দিয়েছিলাম। তো চিনি ডিম সেদ্ধটা মোটামুটি ভালোই বাসে, ভালোই খাই। তো সকালবেলা কোনো দিন তো প্রতিদিন এক রকম খাবার তো ওকে দিই না, তো আজকে ডিম সেদ্ধ দিয়েছিলাম, কালকে দিয়েছিলাম যেমন ওটসের খিচুড়ি, তারপর সুজিও বানিয়ে দিই। সুজিটা এখন খুব একটা পছন্দ করছে না খেতে, তাও মাঝে মধ্যে একটু আধটু দিই। তারপর কোনো দিন বা ডিম ডিম পাউরুটি দিই বা ডিম দিয়ে গোলা রুটি করে দিই, সবজি টবজি দিয়ে। তো ঘুরিয়ে ফিরিয়ে দিই, বাচ্চাদের প্রতিদিন একরকম খাবার তো ভালো লাগে না, তাই একটু চেষ্টা করি একটু ঘুরিয়ে ফিরিয়ে খাওয়া দাওয়া। তোমাদের সাথেও শেয়ার করেছি ভ্যাকসিনেশনের পর থেকে চিনির খাওয়া দাওয়াটা অনেকটাই কমে গেছে। আর তারপর চলে আসলাম ব্যালকনি গোছাতে। আর ব্যালকনির অবস্থাটা যা মানে অবস্থা, আমি তো ব্যালকনিতে আসিই না, আজ কদিন ধরেই আসতে ইচ্ছে করে না ব্যালকনিতে। এত রাগ হয় আমার ব্যালকনিতে আসলে, কারণ চারিদিকে জিনিসপত্র ছড়িয়ে থাকে, আমার ভালো লাগে না। আর আমি অত গোছানোর আর টাইম পাই না সত্যি বলতে। আর তারপরে দেখো এই ব্ল্যাঙ্কেটগুলো আজকে রোদে দিচ্ছি, রোজই দিই, কারণ লাস্ট দুদিন দেওয়া হয়নি। তো ভাবলাম আজকে একটু দিয়ে দিই, এদিকে চিনিরটাও দিয়ে দিলাম, ওদিকে আমাদেরটাও দিয়ে দিলাম। আমাকে কমেন্ট করেছিলে যে চিনির ভ্যাকসিনেশনের যে জ্বরটা 16 মাসের সেটা কতদিনের ছিল। তা চিনির একদিনই জ্বর ছিল, যেদিন ভ্যাকসিন নিয়েছিল সেদিনই জ্বর ছিল। আর পরের দিন ভোরবেলা 5টার সময় জ্বর এসেছিলো, ব্যাস ওইটুকুই। তারপর আর সারাদিন আর জ্বর টর আসেনি। তো প্রচণ্ড ব্যথা হয়েছিল পায়ে, ওরা বলেই দিয়েছিল ব্যথা হবে, জ্বর ব্যথা হবে। তা যেটা স্বাভাবিক জ্বর হওয়া বা ব্যথা হওয়া, সেটা আমার মনে হয় হওয়াই ভালো, না হওয়াটাই খারাপ আমার মনে হয় যেটা। যাই হোক, তো তারপর দিন থেকে পুরো ফিট হয়ে গেছিলো।
আর এদিকে দেখো আমার ব্যালকনিটা একটু ঝাড় দিয়ে দিলাম, ওকে আমাকে ঝাড় দিতে দিচ্ছে, দেখো যেখানে কাজ করছি সেখানে চলে আসছে। মানে এইভাবে কাজ করতে হয় আমাকে প্রতিদিন এইভাবে ক্যামেরা সেট করে কাজ করা না খুব কষ্ট হয়ে যায়। ওই জন্যই ডেলি ব্লগটা না আমি কন্টিনিউ করতে পারি না। মানে শুধু তো কাজ করলে হয় না, শুধু তো মেয়ে সামনে কাজ করলে হয় না, আমাকে ক্যামেরাগুলো সেট করতে হয়, বারবার চেঞ্জ করতে হয়, ক্যামেরার পজিশানটা দেখতে হয়, ট্রাইপডটা সেট করতে হয়, এই করতে করতে না খুব মানে টাফ হয়ে যায় ভিডিও করাটা। এবার ধরো যদি মেয়েকে না সামলাতে হতো বা তাহলে হয়তো কোনো প্রবলেম হতো না, বা একটা ক্যামেরা সেট করার লোক থাকতো তাহলে হয়তো আমার প্রবলেম হতো না, কিন্তু সমস্যাটা তো একাই করতে হয়, তাই না? যাই হোক, আর এখানে দেখো ঘরের কাজবাজ সব কমপ্লিট করে চিনির জন্য নিয়ে এসেছি কালো আঙুর। চিনি কালো আঙুরটা খেতে একটু ভালোবাসছে, এগুলো কিন্তু গোল আঙুর না, লম্বা আঙুর, কালো আঙুর। তাই এইটা চিনিকে এখন আমি খাওয়াবো। আর চিনিকে আমি এখন বারবার একবারে যেহেতু চিনি খেতে পারে না বেশি, তাই ওকে আমি বারবার করে খাওয়াই, যেমন 1 ঘন্টা, আধ ঘন্টা, 1.5 ঘন্টা পর পর। প্রথমে যেমন সকালে ঘুম থেকে উঠে একটা বিস্কিট খেলো, তার আধ ঘন্টা পর ও খেলো ডিম সেদ্ধটা খাওয়ার 1 ঘন্টা পর দিলাম ওকে আমি কালো আঙুর। তবে সমস্তটা আঙুরটা খাইনি, 5টা দিয়েছিলাম, 3টে মতন খেয়েছিল, ব্যাস তাতেই হবে, আমার বেশি খাওয়ারও দরকার নেই। মানে একটু যখন যেটা দেবো একটু খেলেই আমি খুশি। তো তারপর চলে আসলাম রান্নাঘরে। রথিন চলে এসছে বাড়িতে, রথিনকে খেতে দিলাম, রথিন খেলো, আমিও খেয়ে নিয়েছি এর মাঝে। তারপর রথিন ছাদে নিয়ে গেল, আর আমি এখন রান্নাঘরে আসলাম। রথিন মাছ নিয়ে এসছে, মাংস নিয়ে এসছে। চিনির জন্য মাছ আনা হয়েছে, ট্যাংরা মাছ, আর আমাদের জন্য আনা হয়েছে চিকেন। তো ওকে আমি বলছিলাম যে মাছই আনতে পারতে, আবার চিকেন আনার দরকার ছিল না, কারণ চিনিকে চিকেন দেবো না, কারণ চিনি লাস্ট 2 দিন ধরে চিকেন খেয়েছে বলে আজকে ওকে চিকেন দেবো না। কিন্তু চিনির জন্য কিছুটা চিকেন তুলে রাখলাম, পরে স্যুপ টুপ করে দেবো, যখনই চিকেন আনা হয় ওর জন্য আমি একটু করে তুলে রাখি। আর 4 পিস ট্যাংরা মাছ এনেছিল, তো চিনির জন্য 2 পিস রাখলাম, আর 2 পিস ফ্রিজে রাখবো, আর 2 পিস রান্না হবে। আসলে আমি ভেবেছিলাম যে চিনি মাছ খেতে খুব ভালোবাসে, তো তাই আমি ওর জন্য মাছটা একটু বেশি করার চেষ্টা করি। কিন্তু ট্যাংরা মাছগুলো কি জানো তো, রান্না করার পর ভাজার পরে কেমন ছোটো ছোটো হয়ে যায়, সেই জন্য 2টো দিলাম। কিন্তু মাছগুলো খুব বড় বড় ছিল, ডিমওয়ালা মাছ। এখন কেমন হবে সেটা জানি না, দেখা যাক, খাবার যখন বাড়বো দেখা যাবে। যাই হোক, এখন মিঠির সাথে কিছুক্ষণ খেললো চিনি, তারপর খেলাধুলো করে এখন চিনি স্নান করবে। তা চিনির সাথে কিছুক্ষণ সময় কাটাচ্ছিলাম, কারণ সকালবেলা যেহেতু ওর সাথেই তো সারাদিন থাকি, ওর সাথে আলাদা করে সময় কাটানো বলে কোনো ব্যাপার না, কিন্তু কাজের মাধ্যমে থাকি তো কাজের মধ্যে দিয়ে সময় দিতে হয়, কিন্তু একটু এক্সট্রা করে সময় দিলাম ওকে, একদম ওকে একদম। তারপর মিঠিও এসেছিলো, আর এই যে মিঠির হাতে যে ওয়াটার বোতলটা দেখছো, চিনিরও কিন্তু এরকম একটা ছিল, তোমরা নিশ্চয়ই জানো, আর এটা মিঠির। তো একই ছিল ওদের দুজনেরই। কিন্তু আমি বাপের বাড়ি যাওয়ার সময় উবেরে না মিঠি বলছি, চিনির ওয়াটার বোতলটা ফেলে এসেছি। তো খুব খারাপ লাগছিলো, এত খারাপ লাগছিলো। তারপর যতবারই আমি বুক করতে যাচ্ছি ওটা পাচ্ছি না, আর আউট অফ স্টক দেখাচ্ছে, খুব খারাপ লাগছে, কবে যে স্টক আসবে কে জানে। চিনি ওই বোতলটা খুবই পছন্দ করতো, আর জলও খেত ভালো ওটাই। তারপর চিনিকে স্নান টান করিয়ে দিয়ে এখন চলে আসলাম চিনির জন্য ভাত বাড়তে। তো চিনিকে এখন আমরা হাঁড়ির ভাতই খাওয়াই, তোমাদের আগেই বলেছিলাম যে চিনির জন্য আলাদা ভাত করি না এখন। তো হাঁড়ি থেকে ভাত নিয়ে নিয়েছি, ভাতটা আমাদের ভাত একটু নরমই হয়, আমরা বাড়িতে, আমি যদিও একটু শক্ত ভাত খেতে ভালোবাসি, কিন্তু মা, বাপি বা রথিন এরা সবাই একটু নরম ভাত খেতে ভালোবাসে, তাই বলি যে নরম ভাতই করো, আমার জন্য আলাদা করে শক্ত করার দরকার নেই। তবে মা আমার জন্য একটু করে ভাত তুলে রাখে আগের থেকে, শক্ত ভাত, তো সেটাই আমি খাই। আর চিনির জন্য ওই ভিতরকার নরম ভাতটা ভালো করে হাত দিয়ে একটুখানি মেখে নিলাম, দিয়ে তারপরে চিনির এই যে মাছের ঝোল, তোমাদের বলছিলাম না যে মাছ কি হবে, একটা মাছ কম হবে না বেশি হবে, তা দেখছি না একটা মাছে না অনেকটা হয়ে গেল। তো আমি ভাবলাম ফালতু একটা মাছ করলেই হতো চিনির, তো 2টো মাছ করা হয়ে গেছে, ঠিক আছে থাক, কোনো ব্যাপার না। আসলে চিনির আলাদা করে মাছ করা হতো না, চিনি আমাদের সাথেই মাছ বলো ভাত বলো যাই হোক, চিনির খাবার আলাদা করি না আমি, কিন্তু আগে যেহেতু আমরা মাছ খাচ্ছি না, সেই জন্যই চিনির জন্য আলাদা করে করা হলো। তা এই ট্যাংরা মাছে না খুব ছোটো ছোটো মানে সরু সরু কাঁটা থাকে, বাছতে না আমার ভীষণ ভয় লাগে এই ট্যাংরা মাছ খাওয়াতে চিনিকে, অনেকক্ষণ ধরে বাছি, প্রায় অনেক টাইম লাগে আমার। আর আমার মেয়ে তো ওদিকে খেয়ে দিয়ে মানে স্নান করেই ওর খাবার চাই, না হলেই ঘুমিয়ে পড়ো, মানে মাথায় জল পড়লেই ঝিমানি চলে আসে। তা ওদিকেও একটা সেই কথাটাও মাথায় রাখতে হচ্ছে। তো দেখো ভাতের আজকে মাছের ঝোলের মধ্যে আলু, পেঁপে আর গাজর দেওয়া হয়েছিল, আর ওই একটু জিরে গুঁড়ো আর নুন, হলুদ আর গোলমরিচ গুঁড়ো দিয়ে মাছের ঝোলটা করা হয়েছে। ওদিকে চিনিকে খাইয়ে দিলাম, তো প্রায় 1 ঘন্টা, 1টার সময় খাওয়াতে বসেছি, 2টো
2:15 বেজে গেছিলো। হ্যাঁ, 1 ঘন্টা 15 মিনিট ধরে ওকে খাওয়ালাম। আর চিনি কিন্তু এখন আর খাটে বসে খাই না। তোমরা অনেকেই বলছিলে চিনি কেন খাটে বসে খাই। না, চিনি এখন কিন্তু আর খাটে বসে খাই না, চিনি কিন্তু এখন সারা ঘর বারান্দা ঘুরে ঘুরে খাই। তো চিনিকে খাইয়ে দিয়েছি, এখন চেঞ্জ করিয়ে দিলাম, চেঞ্জ করিয়ে এখন ক্রিম একটুখানি টিপ পরিয়ে দেবো, চুল টুল আঁচড়ে তারপরে ঘুম পাড়াতে নিয়ে যাব। আর চিনি ঘুমালে তারপরে আমি কি করব, আমার ঘরের টুকটাক কাজ আছে, ঘরের কাজ তো সকালে করেই নিয়েছিলাম, ঘরের আর কোনো কাজ নেই, রান্নাঘরে কাজ আছে, রান্নাঘরটা একটু গোছাতে হবে, কারণ তখন মা রান্না করছিল, রান্নাঘর গোছাতে পারিনি, তো রান্নাঘরটা গোছাবো, তারপর আমি স্নান করে নেব, আমি খেয়ে নেব, আর আমি খেতে খেতে চিনি উঠে যাবে। এই হলো আমার ব্যাপার। তো চিনি উঠে গেলে তারপর আবার সেই চিনিকে নিয়ে বসে থাকো সারাদিন, সেই রাতে কখন ঘুমাবে সেই অবধি চলবে। তো এই তো, এই দেখো চিনির একদম সব কিছু হয়ে গেছে। আর চিনি কিন্তু চাঁদ মামা আয় আয় চাঁদ মামা বলতে শিখে গেছে। তোমাদের সাথে একদিনকে শেয়ার করব, দেখাবো, ঠিক আছে? আসলে কি বলো তো, যখনই এটা শোনানোর জন্য ক্যামেরা অন করি তখনই আর বলবে না, অন্য সময় বলবে, যেই দেখবে ফোন বার করেছি অমনি আর বলবে না, সেই জন্য অনেক কিছু শেয়ার করতে পারি না। যাই হোক, দেখো এবার ঘুমাতে যাবে চিনি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার একটা নতুন ব্লগে দেখা হবে।